সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, কেন যে রূপা এখনো আসছে না। ও যে বাড়িতে কি করে, ওর রোজ রোজ আসতে দেরি হয়। আজকেও দেরি করছে। বাড়িতে যে কি করছে, আমার আর এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। কি যে করি এখন। বলতে বলতে দেখতে পেল রূপা প্রায় চলে এসেছে। কি রে, আসতে এত দেরি হলো কেন? তোর এই রোজ রোজ দেরি করার ভালো লাগে না? প্রতিদিন আসতে দেরি করিস। বাড়িতে কি করিস এমন যে তোর রোজ রোজ আসতে দেরি হয়? আমি তো কখন এসে দাঁড়িয়ে আছি। কি বলবো বলতো, রোজ রোজ সকাল সকাল মা হাতে কাজ ধরিয়ে দেয়। কাজ না করেও তো আমি আর আসতে পারি না, সেই জন্য তো আসতে দেরি হয়ে যায়। রোজ রোজ সকাল সকাল এত কাজ করে কি আসা যায়? তুই একটু না হয় দাঁড়িয়ে থাকলে আমার জন্য, এটাও কি পারবি না তুই? ঠিক আছে, চল তাহলে একটু ঘুরে চলে আসবো। বাড়িতেও যেতে হবে, আজকে দেরি হয়ে গেল। বাবা না হলে আবার বকবে। রোজ রোজ এইভাবে দেরি করিস না। কাল থেকে সকাল সকাল চলে আসবি, একটু বেশি দূরে ঘুরতে যাব। কিছুটা পথ চলার পর বুঝতে পারলো রূপার মনটা খারাপ। রূপা, তোর কি হয়েছে রে? মনটা যেন খারাপ লাগছে। কিছু কি হয়েছে, আমাকে বল। না রে, কিছু হয়নি, চল এখন, দেরি হয়ে যাচ্ছে। শোন, তুই না বললে আমি বুঝতে পারি কিছু একটা তো হয়েছে। বল আমাকে কি হয়েছে। ছোটবেলা থেকে তো একসঙ্গে বড় হয়েছি, তুই তো আমার প্রিয় বান্ধবী। তার থেকেও তুই তো আমার ছোট বোনের মতো। বল আমাকে কি হয়েছে। তুই তো জানিস আমার বাবা কদিন আগে মারা গেল। এমন কথা বাইরের লোকে শুনলেও লজ্জা লাগে। মা এখনই চাইছে আর একটা বিয়ে করতে। মায়ের মতো বাড়িতে উপার্জন করার মতো কেউ নেই। আমাদের নিয়ে সংসার কি করে চালাবে, তাই আর একটা বিয়ে করার কথা ভাবছি। কি বলিস? আন্টি এমন সিদ্ধান্ত নিতে পারলেন? সেটা আমিও বুঝতে পারছি না। জানিস, আমিও মাকে বলছি আমি কাজ করব, টাকা উপার্জন করব, সংসার চালাবো, কিন্তু মা তাতে কোনোভাবে রাজি হচ্ছে না। মা যাকে বিয়ে করতে চাইছে সেই লোকটাকে আমার একটু সুবিধার মনে হচ্ছে না। আন্টি কাকে বিয়ে করতে চাইছে? আরে মায়ের বন্ধু রে, পাশের গ্রামের রহিম কাকা। হ্যাঁ, কি বলিস? পাশের গ্রামের রহিম কাকা? ওনার তো বউ ছেলে মেয়ে সবই আছে। উনি কেন একজন বিধবা মহিলাকে বিয়ে করতে চাইবে, তাও আবার সন্তান সহ? এর মধ্যে নিশ্চয় কোনো গড়বড় আছে।